নমস্কার। মাগো আমার মা, তুমি আমার দৃষ্টি ছেড়ে কোথাও যেও না। গত বছর দূরদর্শনের বিজয়ার বিশেষ অনুষ্ঠানে এই কবিতাটি দিয়ে অনুষ্ঠান শেষ করেছিলাম। আবার এবছরে বিজয়ার অনুষ্ঠান সেই কবিতার কথার তুলে দিয়েই অনুষ্ঠান শুরু হচ্ছে। কলকাতা দূরদর্শনের তরফ থেকে এখানে যে বিশিষ্ট শিল্পীরা উপস্থিত হয়েছেন তাদের সকলের তরফ থেকে আপনাদের সকলকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আসলে আমরা সবসময় মায়ের আগমনই প্রত্যাশা করি। মার বিজয়া হচ্ছে, মায়ের মূর্তি নদীর জলে ভেসে যাচ্ছে, এ দৃশ্য আমাদের চোখে সয় না। কিন্তু এ শুধু দৃশ্যই, মারা থাকেন, মারা আছেন, মারা রয়েই যান। চারপাশে নানা অশুভ সংকেতের মধ্যেও মায়ের উপস্থিতি, মাতৃশক্তির উপস্থিতি আমাদের সাহস যোগায়। সেই মাকে আরাধনা করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ থেকে একটি শ্লোকের মধ্যে দিয়ে। বন্দে মাতরম সুজলং সুফলং মলয়জ শীতলং শস্য শ্যামলং মাতরম বন্দে মাতরম। শুভ্র জ্যোৎস্না পুলকিতয়ামিনীম ফুল্লকুসুমিত দ্রুমদল শোভিনীম সুহাসিনীং সুমধুরভাষিণীম সুখদাং বরদাং মাতরম বন্দে মাতরম। সপ্তকোটিকণ্ঠ কলকলনিনাদ कराले দ্বিসপ্তকোটি ভুজ ধৃত খর কর বালে। অবলা কেন মা এত বলে, বহুবল ধারিণীম নমামি তারিণীম রিপুদল বারিণীম মাতরম বন্দে মাতরম। তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদি, তুমি মর্ম। ত্বং হি প্রাণঃ শরীরে, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি। তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। ত্বং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী, কমলা কমলদল বিহারিণী, वाणी विद्यादायिनी। नमामि त्वं नमामि कमलां अमलां अतुलां सुजलां सुफलां मातरं वन्दे मातरं। श्यामलां सरलां सुस्मितां भूषितां धरणीं वरणीं मातरं वन्दे मातरं वन्दे मातरं। যেটুকু যা বিষাদ ছিল ব্রততী, মানে আমরা একটু মনীয়মানী ছিলাম অনুষ্ঠানের শুরুতে। তোমার মানে বলায় এবং তোমার ভঙ্গিতে আমরা যেন উদ্বুদ্ধ হয়ে উঠলাম আরো। বন্দে মাতরম। তো সত্যি তাই কিনা, তাই না? এবং এত চমৎকার সঙ্গত হলো এই দূরদর্শনের এমন চমৎকার সেটে বসে আজকে আমরা বিজয়া দশমী পালন করছি, বিজয়া দশমী উপলক্ষে অনুষ্ঠান। আমি এমন একটা গান করি ব্রততী যেখানে একই সঙ্গে আগমনী এবং বিজয়া দুটোই রয়েছে। আচ্ছা, এটা খুব ইউনিক। আজ থেকে বহু বছর আগে করিমগঞ্জে শিলচরে রানু দত্ত বলে একজন বিখ্যাত ট্রেনার ওখানকার, তার কাছে এই গানটা পেয়েছিলাম। একই গানের মধ্যে উমার আগমন এবং বিসর্জন দুটাই, এবং দুটোই মা মেনকার গলায়। শুনি তো একটুখানি শোনাই। ভাসিয়া নয়ন জলে
মা মোরে কেঁদে বলে জননী পাশানি হলে ভুলে কি মা তনয়ারে স্বপ্নে দেখেছি তোমারে গিরিরাজ স্বপ্নে দেখেছি তোমারে যেন কৈলাস ছাড়িয়াও মা এসেছি আমার দ্বারে স্বপ্নে দেখেছি তোমারে বলে উমা ত্রিনয়নী তুমি রাজরানী গুজননী যার মেয়ে ভিখারি ধরণী সে কি ভুলে তনয়ারে স্বপ্নে দেখেছি তোমারে জাগিয়া সহসা চাই কোথায় মায়ুমা নাই জাগিয়া সহসা চাই কোথা মায়ুমা নাই বাতাসে শুনিতে পাই কে মামা বলে ডাকে আমারে স্বপ্নে দেখেছি তোমারে গিরিরাজ স্বপ্নে দেখেছি তোমারে স্বপ্নে দেখেছি তোমারে স্বপ্নে দেখেছি তোমারে এ তো গেল আমাদের আগমনী বিজয়ার একটা একই মানে একই অঙ্গে দুটো রূপ। এবার আমরা অন্য আবার সাত বদল করবো। সাত বদল সম্পার কাছে যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আমি তো সম্পার গান মাঝে মধ্যে শুনেছি ইউটিউবে, সরাসরি শোনা হয়নি। আমরা সিনিয়ররা তো আছি, অলোকদা আছেন, প্রভাতী দি আছেন, আমাদের সকলের সিনিয়র মোস্ট। আমি আমার এত বছরের চেনা স্টুডিওতে বসে বিজয়া উদযাপন করছি, আর আমার সব প্রিয় শিল্পী হচ্ছে তোমরা। তীর্থর গান তো আমি খুব ভালোবাসি, আর এই যে আর একজন, তার গান আমার খুব পছন্দ। আর এদের দুজনেরই অবশ্য কিছুটা লাইভ পারফরমেন্স আমি শুনেছি, কিন্তু তোমারটা শোনা হয়নি। তুমি ভক্ত দেখে বলছ হরি, তোমার অন্তরেতে বিষের ছুরি গো, যে দেখ কালে রজনী কালে ঘেরা, ও সাধন হতে দিল না 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 না। সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না। গৌর মেলে না রে ও ভাই, গৌর মেলে না রে ও ভাই, কৃষ্ণ মেলে না 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 না।
সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না। জীবনে এমনি যাবে, তোর ভণ্ডামিতে কি ফল হবে? ও তোর বৃথা জীবন এমনি যাবে, তোর ভণ্ডামিতে কি ফল হবে গো? তুমি বোকারে বুঝাইতে পারো, তুমি বোকারে বুঝাইতে পারো, ও তুমি নিজেও বোঝো না 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 না। সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না। বলছে হরি তোমায় অন্তিম কালে যেন ডাকতে পারি, তাই মুকুন্দ দাস বলছে হরি তোমায় অন্তিম কালে যেন ডাকতে পারি। যে দেখ কাল রজনী কালে ঘেরা, যে দেখ কাল রজনী কালে ঘেরা, ও সাধন হতে দিল না 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 না। সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না। গৌর মেলে না রে ও ভাই, গৌর মেলে না রে ও ভাই, কৃষ্ণ মেলে না 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 না। সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না। গৌরী তো আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, মানে গৌরীর গান, তার ভূষণ, তার বসন, তার দর্শন সবই মুকুন্দ দাসেরই রচনায় পেয়ে গেলাম। সেই তো। এবার দেখি শোভন কি বলে। শোভন এবার আবার কি? শোভন কিন্তু মনে হচ্ছে বেবি অফ দ্য টিম, তাই না আজকে? তো এই বেবি কি বলে দেখি, একটু উপশাস্ত্রীয় কিছু শুনতে চাই। না, মুকুন্দ দাস থেকে তুলসী দাসে আসি। খুব ভালো। এবং না আমি আলাদা করে বলতে চাই যে এই বিজয় সম্মেলনীতে সবার সাথে মানে আমাদের এই দিকের যারা তথাকথিতভাবে বয়সের দিক থেকে প্রবীণ তাদের সাথে একটা অদ্ভুত মেলবন্ধন হচ্ছে। আর এই ফ্লোরটা আমার জন্য স্পেশাল, কারণ এখান থেকে প্রায় 20 বছর আগে এবং শুরু করেছিলাম আমি এত সুরে এত গান। সেখানে আবার বিচারক ছিলেন যিনি একদম ওই কোণে চুপ করে বসে রয়েছেন, প্রভাতিদি। তো সেটাই আমার কাছে প্রাপ্তি আজকের এই বিজয় সম্মেলনীতে আসার এবং সবার সাথে গান করা। তো আমার অত্যন্ত পছন্দের একটা গান, ছোটবেলায় শিখেছিলাম, আমি শোনাচ্ছি। जय जय जग जननी देवी,
जय जय जगजननी देवी सुर नर मुनि असुर सेवी भक्ति मुक्तिदायिनी भय हरनि कालिका जय जय जगजननी देवी सुर नर मुनि असुर सेवी भक्ति मुक्तिदायिनी भय हरनि कालिका मंगल मुद सिद्धि सदनि पर्व सर्वरीश वदनि मंगल मुद सिद्धि सदनि पर्व सर्वरीश वदनि तापति मिर तरुण तरनि किरण मालिका जय जय जग जननी देवी सुर नर मुनि असुर सेवी भक्ति मुक्तिदायिनी भय हरनि कालिका मंगल मुद सिद्धि सदनि पर्व शर्वरीश वदनि तापति मिर तरुण तरनि किरण मालिका जय जय जग जननी देवी चर्म कर कृपाण शूलसेल धनुषवान धरनि धरनि दान बदल रन करालिका वर्म चर्म कर कृपाण शूलसेल धनुषवान धरनि धरनि दान बदल रन करालिका पूतना पिशाच प्रेत डाकिनी साकिनी समेत पूतना पिशाच प्रेत डाकिनी साकिनी समेत भूत ग्रह बेताल खग मृगाली जालिका जय जय जग जननी देवी जय महेश भामिनी अनेक रूप नामिनी समस्त लोक शामिनी हिम शैलवालिका रघुपति पद परम प्रेम तुलसी चलनेम रघुपति पद परम प्रेम तुलसी चलनेम देह भई प्रसन्न पाहि प्रणत पालिका जय जय जग जननी देवी सुर नर मुनि असुर सेवी भक्ति मुक्तिदायिनी भय हरनि कालिका मंगल मुद सिद्धि सदनि पर्व शर्वरीश वदनि तापति मिर तरुण तरनि किरण मालिका जय जय जग जननी देवी जय जय जग जननी देवी जय जय जग जननी देवी আমাদের তো এই মানে বিজয়ার যে অনুষ্ঠান সে তো দারুণ জমে উঠেছে আর কতদিন পরে আবার মুকুন্দ দাস তুলসী দাস এদের গান আমরা শুনছি এবং আমাদের দর্শকদের কাছে পৌঁছে দিতে পারছি এটা তো একটা বিরাট প্রভাতী দাস না না সরি এই একটু পরেই কানমোলা খাবো মানে পরে আর আমি এমনি ভাবছিলাম অলোকদা বা দিদিও নিশ্চয়ই ভাবছেন যে আমরা যে সময় ধরো এই গান বাজনা বা আবৃত্তি এইসব জগতের সঙ্গে যুক্ত হয়েছি আমরা আমাদের সিনিয়রদের দেখেছি
আমরা তাদের শুনেছি, আমরা সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, মান্নাদার সঙ্গে একসঙ্গে এই পুজোর সময় নিউ ইয়র্ক কালীবাড়িতে অনুষ্ঠান করছি, মানে এখন না সেগুলো ভাবলে মানে কেমন একটা স্বপ্ন মনে হয়। হ্যাঁ, আর আজকে ধরো বা এই সময় এই যে তরুণ ছেলেমেয়েরা উঠে আসছে, এরা যখন এত অসাধারণ সব মানে পারফরমেন্স রাখছে, তখন কিন্তু খুব বাঙালি হিসেবে একদম প্রচন্ড একটা গর্ব হয়, প্রচন্ড গর্ব হয়। আমাদের কাছেও স্বপ্ন যে আমরা তোমাদের পাশে বসেছি এখানে, এই যে ধরো আমাদের কাছেও আমাদের যে চিরকালীন এই যে গান বাজনা, এই যে সঙ্গীতের ধারা, সাহিত্যের ধারা, এটা এই পরম্পরাটা যে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, সেটা তোমরা দেখেছো। আর আমরা তো ঈশ্বরদের দেখিনি, তোমরা যাদের কথা বললে, আমাদের কাছে তোমরাই বিগ্রহ। না, আমরা খুব লাকি, আমরা খুব লাকি যে সবাইকে প্রায় দেখেছি আমরা, সেই জন্য আমরা তোমাদেরকে পেয়েছি, তোমরা আমাদের বিগ্রহ। একই সঙ্গে বলতে হবে তোমাদের জন্য গর্ব হয়। নিশ্চয়ই আমাদের যে ভাবি প্রজন্ম, তারা নানা রকম মানে কি বলবো জাতাকলের মধ্যে থেকেও পাল্টা সংস্কৃতির যে চাপ, সেটার মধ্যে থেকেও তোমরা যে এই ধরনের গান গাইছো, এখন দেখা যাক প্রভাতিদির কাছে আমরা কি পুরাতনই শুনি। হ্যাঁ, আচ্ছা, আমরা প্রভাতিদির কাছে যাব, তারপর আমরা তীর্থের কাছে যাব। তীর্থে যাব না আমরা, তোমার আমার তো তীর্থে যেতে হবে লাস্টে, তার আগে একটু আমি কি গাইবো বলো? আপনি ঠিক করুন, আপনাকে আমরা ডিকটেট করব। আমরা কি বলতে পারি? তুমি যেটা তোমার মনের আনন্দে যে গাইবে, সেটাই গাইবো। হ্যাঁ, সেটাই গাইবে। আচ্ছা জানো, তাহলে আমি একটুখানি হারমোনিয়ামটা নিয়ে নিই। হ্যাঁ ভাই, হ্যাঁ, একটা কথা বলছি, আমি সত্যি কথা, বম্বেতে তো গেছি বা সব দিল্লি ফিরে সব আছে, বম্বেতে একটা ধারণা মানে যে আমাদের এই বাংলায় কলকাতায় हर घर में कुछ रहे या नहीं रहे एक पेटी रहेगा, হারমোনিয়াম। পেটি মানে হারমোনিয়াম। মানে আমাদের ওদের ধারণা ওখানে যে আমাদের কলকাতার ওপরে প্রত্যেকে কেউ শিখুক না শিখুক একটা করে হারমোনিয়াম। দেখো প্রভাতী, একটা সময় কিন্তু তাই ছিল, একটা হারমোনিয়াম আর একটা সঞ্চয়িতা প্রত্যেক বাঙালির ঘরে কিন্তু থাকবেই। সত্যি, আর গীতবিতান বলো, এগুলো কিন্তু হ্যাঁ, থাকবেই। আমার বাবা তো বলতেন যে তোমার মা এলেন একটা সুটকেস, একটা হারমোনিয়াম, এবং সেই হারমোনিয়ামে কিন্তু আমার গান বাজনা বহুকাল পর্যন্ত চলেছে। দিদি, এবার আপনার পুরাতন হারমোনিয়ামে কি গান শুনবো আমরা? সত্যি এটা 60 সালে জন্ম, এর 60 সালে জন্ম, সবার আগে যে সালে আমার জন্ম, যে সালে আমার জন্ম, সে সালে হারমোনিয়াম। পাকড়া শিশাট গান। চলুন আরম্ভ করুন। শুরু করো। मेरी माँ, मेरी माँ, मेरी माँ, मेरी माँ, दर्शन दे मेरी माँ जगदम्बे, दर्शन दे मेरी माँ, मेरी माँ, मेरी माँ, मेरी माँ, मेरी माँ। ध्वजा सुपारी भेट तुझारी, ध्वजा सुपारी भेट तुझारी, जगमग ज्योत जला, जगमग ज्योत जला, दर्शन दे मेरी माँ, ओ दर्शन दे मेरी माँ जगदम्बे, दर्शन दे मेरी माँ।
सरकारी प्यारी प्यारी सरकारी प्यारी प्यारी चुनी चुनी फूल चढ़ा चुनी चुनी फूल चढ़ा दर्शन दे मेरी माँ हो दर्शन दे मेरी माँ जगदम्बे दर्शन दे मेरी माँ मेरी माँ मेरी माँ मेरी माँ मेरी माँ ओ दर्शन दे मेरी माँ जगदम्बे दर्शन दे मेरी माँ दर्शन दे मेरी माँ दर्शन दे কি ভালো। এই গানটা না আমি কাশ্মীরে বসে তৈরি করেছি। ও মা, বাবা মানে কি কলকাতা সে আই হ্যাঁ, মানে কোন কাশ্মীর? 3 মাস আগের কাশ্মীর না, আমাদের যে অরিজিনাল অরিজিনাল কাশ্মীর, কাশ্মীর। সেই কাশ্মীরে আমি প্রোগ্রাম করতে গেছি। হ্যাঁ। আর তো তো ওখানে যে রামলাল পাপিয়া ভদ্রলোক, উনি রাইটার, উনি তার জম্মুতে আমার গানটা শুনেছে। আমার জম্মু কাশ্মীর পরপর চেঞ্জ প্রোগ্রাম ছিল। আচ্ছা। হ্যাঁ, তো সেইখানে গিয়ে তারপর বলছে कोई बात नहीं आप ये गाना গাইয়েগা, ওইখানে তৈরি করেছেন শামকো গান। শামকো গাইয়েগা। হ্যাঁ, মানে ও আর আমি গাইবো। আচ্ছা, যে ছেলের সঙ্গে গাওয়া এই সোজা কথা বলো। আমি দেখি আপকে স্কেল में গাইয়েগা, मैं मेरे আরে স্কেল আপনার में। গলায় তো সরস্বতী, পারবেন না কেন? এবার দেখি আমাদের অনুযোগ কি ঠাকুর, করে। ঠাকুর, চলো, চলো। তীর্থ, সিধা, তোমার সিধা, অঞ্চলের সিধা, সিধা। যেখানে হ্যাঁ। বড় হয়েছে তুমি, হ্যাঁ, সেখানে এই পুজোর পরবর্তী বা পুজোর সময়কার আবহাওয়া কিরকম লাগে? আবহাওয়া দেখো, আমি গোবরডাঙ্গা বহু পুরনো জায়গা, আর গোবরডাঙ্গায় আমি জন্মেছি, আমার ছোটবেলাটা গোবরডাঙ্গাতে কেটেছে এবং স্বাভাবিকভাবে বহু পুরনো পৌরসভা অঞ্চল হওয়াতে যে আমাদের বরাবরই এই সাবেকি পূজা দেখতেই আমরা বেশি অভ্যস্ত। এবং বারোয়ারি পুজো, মানে বিভিন্ন সময় এই যে তখন চলটা এখন যে এত, তখন অতটা ছিল না। তো সেই বারোয়ারি পুজোগুলো সবে শুরু হচ্ছে। এবং আমার সবচেয়ে যেটা মনে পড়ে আমাদের পুজোতে, যেটা আজকে ধরো দোকানে গিয়ে কিছু পয়সা ফুল কিনে আমরা মাকে দিই, কিন্তু আমাদের ছোটদের একটা টিম ছিল যাদের দায়িত্ব ছিল সকালবেলা ওই 4টে, 4:30টার মধ্যে উঠতে হবে এবং শিউলি ফুল কুড়িয়ে কে কতটা কোয়ান্টিটি জমা দিতে পারে। কেউ হয়তো 2 ঝুড়ি দিল, কেউ হয়তো 1 ঝুড়ি দিল, কেউ হয়তো একটা বড় প্লাস্টিক দিল। তো এই যে মানে সবাই একত্রিত হয়ে ফুল তুলতে যাওয়া, তারপরে সবাই মিলে মানে ফল কাটা হচ্ছে, পুজোর বিভিন্ন যে কাজ, এই ইনভলভমেন্টটা আমার ছোটবেলার পুজোতে আমি ভীষণভাবে পেয়েছি। এখন সেইভাবে হয়তো কোনো পুজোতে সেইরকমভাবে যুক্ত থাকা হয় না। সেই তো, কিন্তু যুক্ত তোমার না থেকে যার চর্চা তুমি করো, অবশ্যই শোনাও। না, এখন শিউলি ফুল ছেড়ে অন্য ফুল কুড়োতে যায়। হ্যাঁ, সে তো স্বাভাবিক। এখন বয়স তো মানে বললাম না, থাক ছেড়ে দে। আমি যে কথাটা বলতে যে গানটা শোনাতে চাই, সেই গানটা আমার গুরু শ্রদ্ধেয় শ্রী শিবব্রত কর্মকারের সংগৃহীত একটি গান। কদিন আগেই চলে গেল গো আমাদের বন্ধু মানুষ। বড় ক্ষতি হয় লোকসঙ্গীতের অত বড় গবেষক। হ্যাঁ, সত্যি তাই। তাই কাকুর থেকে শোনা একটি গান, যেটা যেমন এর আগেরটা তুমি বললে যে তোমার বয়ানটা ছিল মেনকার, এখানে হলো গিরিরাজের। হ্যাঁ, এটা গিরিরাজ হিমালয়, তিনি বলছেন গিরি রানী রে, মানে মেনকাকে, যে বিদায় দাও উমার, এবার তো সময় হয়ে গেছে মেয়ের যাওয়ার। তো আজকে এই বিজয়ার এই যে মনের ভাব, সেখানে এই গানটাই গাইতে ইচ্ছা করছে। চলো খুব শুনি। ভালো। ও গিরি রানী রে, বিদায় দাও মারে,
রানী রে বিদায় দাও মারে তিনটি দিনের লাইগা কইনা আইলো বাপের ঘর বিদায় দিতে কেন তোমার মন নাহি সয় গিরি রানী রে বিদায় দাও উমারে ডম 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 বুরু বাজাইয়া বৃষের ওপর চড়ে নিতে আইছে তোমার কইনা ভোলা মহেশ্বরে গিরি রানী রে বিদায় দাও উমারে ডম 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 বুরু বাজাইয়া বৃষের ওপর চড়ে নিতে আইছে তোমার কইনা ভোলা মহেশ্বরে গিরি রানী রে বিদায় দাও উমারে গিরি রানী রে বিদায় দাও উমারে ও গিরি রানী রে বিদায় দাও উমারে। মন আবার নতুন করে ভারাক্রান্ত হচ্ছে, কিন্তু এই পরিবেশটা আমরা কাটিয়ে উঠবো, তাই তো ব্রততী? অবশ্যই। আমাদের এই বিজয়ের অনুষ্ঠান শুরু হয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ থেকে একটি শ্লোকের স্তোত্রের উচ্চারণ দিয়ে। তারপরে এখানে যারা যারা যা যা নিবেদন রেখেছেন, বিভিন্ন সময়কে ধরা হয়েছে, তারা কিভাবে পেয়েছেন মাকে, মা দুর্গাকে, বিভিন্ন গীতিকারদের কথায় তা প্রকাশ পেয়েছে। এবং যা সবাই এখানে তীর্থ বলো, শম্পা, শোভন, প্রভাতিদি, অলোকদা, সেই সময়টার একটা সাক্ষীও এই সব গান। বাংলা কাব্য সাহিত্য সেই প্রাচীন যুগ, মধ্যযুগ, ঊনবিংশ শতাব্দী, আধুনিক যুগ, বিভিন্ন কবি বিভিন্ন রকম ভাবে তাদের আবেগের বর্ণনা করেছেন সাহিত্যের মধ্যে দিয়ে, কবিতার মধ্যে দিয়ে। আমার এই মুহূর্তে যে কবিতাটি মনে পড়ছে, যেটি এই সময় আমার বলতে খুব ভালো লাগে, যে মাতৃশক্তিকে, দেবী শক্তিকে, যার প্রকাশ আমরা মেয়েদের মধ্যে দেখি, পাই, তাকে মল্লিকা সেনগুপ্ত কীভাবে কবিতায় এঁকেছিলেন। মূল যে কাব্যগ্রন্থটি, তার নাম ছিল কন্যা শ্লোক। বিভিন্ন স্তোত্র শ্লোককে আধুনিক দৃষ্টিভঙ্গি থেকে, এই সময়ের ভাবনা থেকে ইন্টারপ্রেট করেছিলেন মল্লিকা। তেমনই একটি অংশ আমি বলবো, এটি নির্বাচিত অংশ কন্যা শ্লোকের, মল্লিকা সেনগুপ্তের কবির নাম। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গায় 21 শতকে নারীর ক্ষমতায়ন, তার মহাতেজ
চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান, ইংরেজি ভাষা বাঁ হাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটেক, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবেই বটেক দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। পণ্যাব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা কুলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বনি। আমার দুর্গা মেধা পাটেকর, তিস্তা শীতলাবাদেরা। আমার দুর্গা বোম হয়ে জালে অমাবস্যার আধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম। মা তুঝে সালাম, মা তুঝে সালাম। কি অসামান্য না? আজকে যারা আমাদের সকলের সঙ্গে বাজালেন, এরা সবাই কৃতি বাজিয়ে। আপনারা যারা দূরদর্শনে দেখছেন, আপনাদের একদম ডান দিকে গিটারে মৌসুম, বাঁশিতে রূপক, শীতাংশু কিবোর্ডে, আর আপনাদের একদম বাঁ দিকে স্পেশাল সমস্ত এফেক্ট এবং অক্টোপ্যাডে অনিন্দিত, সুমন, যার প্রায় 100 বছর বয়স তবলায়। হ্যাঁ, তো সুমন তাল বাদ্যে। এবার ভার এসছে আমার। আমি আমার সেই সনাতন মাকে একটু স্মরণ করি। আমাদের ঘরের মা, যিনি আমাদের সমস্ত দোষ ঢাকতেন, আমাদের মার খাওয়া থেকে বাঁচাতেন। এবং আমরা শেষ বয়সে যাকে অনেক সময় যাকে ঠিক যাকে আমরা দিতে পারিনি পুরো মধুর আমার মায়ের দেখো বলে দিচ্ছে। হ্যাঁ, শুরু করো। দেখো, প্রণব রায়ের লেখা এই গান আজকে 1951 সালের রচনা, 51। সুধীরলাল চক্রবর্তী নিজের সুরে গিয়েছিলেন। হ্যাঁ, গানের বয়স কত? 74 বছর। মা মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে। মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে। মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে।
তার মায়ায় ধরা সজল দিঠি সে কি কভু হারায়, সে যে জড়িয়ে আছে ছড়িয়ে আছে সন্ধ্যা রাতের তারায়, সেই যে আমার মা। বিশ্বভুবন মাঝে যাহার নিকো তুলনা, তার ললাটের সিঁদুর দিয়ে ভোরের রবি ওঠে, আলতা পরা পায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে, প্রদীপ হয়ে মুর্শিয়ারে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই যে আমার মা, সেই যে আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নিকো তুলনা, সেই যে আমার মা, সেই যে আমার মা। কত কিছু যে মনে পড়ছে, মানে অলোকদা সবারই বোধহয় মনে পড়ছে, সকলের মাকে মনে পড়ছে। সেই লাল পাড় সাদা শাড়ি পরে মা, এই যে ছবিগুলো দেখছি, মা ঠাকুর বরণ করছেন বিজয়ার দিন, আমার সব দোষ আমাদের ঢাকছে। হ্যাঁ, আর সেই একটা ওই মইয়ের ওপর দিয়ে উঠে ঠাকুরকে ছুতে পারতেন না, তো ওপরে উঠে সেই মণ্ডপের মধ্যে উঠে ঠাকুর বরণ করছেন। আর কি সুন্দর লাগতো মাদের না এই সময়। শম্পা, তোমার কি মনে হচ্ছে বলো? আসলে আমি একটু অন্যভাবে দেখি, আমরা সবাই আজকে বিজয়ের অনুষ্ঠানে রয়েছি, বিজয়া সম্মেলনীতে, সেখানে মাকেই আমরা বেশি বেশি করে মানে মনে করছি, কিন্তু পেছনে যিনি রয়েছেন নূরজাহানের মতন বাবা, তাই তো? তাকেও তো স্মরণ করতেই হবে, এবং তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পাগল, আর আমরা সকলেই তার কিন্তু চেলা, সকলেই সেই মুক্তির সন্ধানেই দৌড়াচ্ছি, পাগলামি করছি। সেই তো গানে গানে সেই পাগলামির কথা একটু বলা, একদম একদম। কিন্তু বাবা কিন্তু অত পাগল নন বাবা জ্যাঠারা, জানো তো? ওই যে একতলা থেকে যে প্রেমিকের চিঠি তিনতলায় যেত, মানে প্রেমিক তো তখন, এখন তো সব মলে টলে ঘোরে, কিন্তু তখন তো তিনতলায় প্রেমিকা আর একতলায় প্রেমিক হেঁটে যাচ্ছে, ওই ইটের সঙ্গে একটা চিঠি ছুড়লো উপরে, এবার সেই চিঠি যদি তার হাতে পড়লো ভালো, না নিচে জ্যাঠামশাই বাবা, হ্যাঁ, তুই সেই বাবার কথা। তখন তার হোয়াটসঅ্যাপ ছিল না। হ্যাঁ, নিশ্চয়ই না, নাথিং, হোয়াটসঅ্যাপ তো ছিলই না। ডি মেজরটা দাও একটু। এক পাগল হয় নারদ ঋষি, বিনা বাজায় দিবানিশি, আর এক পাগল বাজায় বাঁশি, বাসা করছে কদম তলা। শোন বলি পাগলের চেলা, শোন বলি পাগলের চেলা, আরে শোন বলি পাগলের চেলা, পাগল হওয়া নয় সামান্য, দেবের মান্য পাগলা ভোলা। শোন বলি পাগলের চেলা, আরে শোন বলি পাগলের চেলা, পাগল হওয়া নয় সামান্য, দেবের মান্য পাগলা ভোলা। শোন বলি পাগলের চেলা। আর এক পাগল হয় হনুমান, রাম রূপে ধরেছে ধ্যান, আর এক পাগল হয় হনুমান, রাম রূপে ধরেছে ধ্যান। বক্ষ চিরে দেখাইল নাম, ছিড়িল
মুক্তারো মালা, বক্ষ ছিঁড়ে দেখাইল নাম, ছিঁড়িল মুক্তারো মালা। শোন বলি পাগলের চেলা, আরে শোন বলি পাগলের চেলা, পাগল হওয়া নয় সামান্য, দেবের মান্য পাগলা ভোলা। শোন বলি পাগলের চেলা। বলে যদি পাগল হওয়া ভালো লাগে, মন পাগলারে ধরবে আগে। যদি পাগল হওয়া ভালো লাগে, মন পাগলারে ধরবে আগে। ওই পাগল তার সঙ্গে থাকে সব পাগলামি যাহার খেলা, ওই পাগল তার সঙ্গে থাকে সব পাগলামি যাহার খেলা। শোন বলি পাগলের চেলা, আরে শোন বলি পাগলের চেলা, পাগল হওয়া নয় সামান্য, দেবের মান্য পাগলা ভোলা। শোন বলি পাগলের চেলা, শোন বলি পাগলের চেলা, শোন বলি পাগলের চেলা, শোন বলি পাগলের চেলা, শোন বলি পাগলের চেলা। এবার তো শোভনের বলা। আমি সেই ভাবছি বলবো কিনা যে আমার পাগলের চেলার কাছে এবার মাইক্রোফোনটা আসবে। আমরা সব প্রসঙ্গে ঘুরছি, কিন্তু পাড়ার প্যান্ডেলে গান বাজার প্রসঙ্গে আসছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এটা একটা অসম্ভব আমাদের আবেগ বা সেন্টিমেন্ট। প্যান্ডেলে গান বাজনা একটা ওই ব্যাপার। না, ওদিক থেকে শুরু করো, ওনারা কি শুনতেন তখন ওই সময়ের পুজো? আরে আমরা কি শুনতাম একটু বলে নি, তারপর বলছি। আমাদের হচ্ছে সকাল, তখন তো গভর্নমেন্টের নিয়ম ছিল না, সকাল 8টা থেকে 12টা, সন্ধ্যে 6টা থেকে 10টা, এর বাইরে বাজারই কিন্তু লালবাজার মানে থানা। আর দুপুরবেলায় আমাদের দায়িত্ব ছিল, মানে আমাদের উপর পড়তো ওই ফাটা রেকর্ডগুলো বাজানো, ভালোগুলো নিয়ে চলে যেত। এবার আমরা ধরো ওই গাতা রাহে মেরা দিল, ওই কাটা গাতা রাহে মেরা দি, গাতা রাহে মেরা দি, গাতা, ওই কেটে 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 কাটা রেকর্ড, হ্যাঁ চলছে চলছে। তারপর কানমূল একজন নিয়ে চলে গেল। হ্যাঁ, আর ওই মাইক্রোফোনের যে ওই কর্কশ আওয়াজ, চোঙে চোঙে, সে তুমি কল্পনাও করতে পারবে না, সে যে কি ভয়ঙ্কর আওয়াজ ছিল। না তবে আর তোমার এইচএমভি শারদর্ঘের একটা আমাদের ওই সাদা কালো ছবি, গন্ধ শুকতাম, আগে গান পড়ে ফেলতাম গো। সেই শারদর্ঘ বেরোতো তো, বুকলেট। হ্যাঁ বুকলেট, বুকলেট মানে অনেক মোটা মোটা এইরকম সব শিল্পীদের নাম, কি কি গান বেরোলো পুজোর সময়। প্রথম 5টা কথা বলে যাচ্ছি। চণ্ডীদাস মাল, ছবি বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণা চট্টোপাধ্যায়, নির্মল মুখোপাধ্যায়, নির্মলেন্দু চৌধুরী, এরপরে আধুনিক আরম্ভ, এরপরে আধুনিক আরম্ভ। মানে এরকম গান, এবং গানটাও পাওয়া যেত, মানে লিরিক্সটাও লিখেছেন, হ্যাঁ, মানে এই যে গানটার শিকড়টা কোথায়, এটার একটা প্রমাণ। ছোটবেলা অনুরোধের আসর আমার তো মানে 1:30টার সময় সব ইয়ে দিত, এই রাগ প্রধান গানের সব ইয়ে, মানে বেগম আক্তারের ইয়ে। আমি তো ওই ধারের একটু মানে ইয়ে আছে, তো সেই ছোটবেলার থেকেই মা বলতো যে রাত্রিবেলায় আমরা রাত্রেই শুতাম, অনেক রাত্রে আমরা আমরা অনেকগুলো ভাই বোন, তো সেখানে সবাই স্কুলে যেতে করতো। আমার বেলা একটু অন্যরকম ব্যাপার ছিল, আমি মা বাবার মাঝখানেই শুতাম। হ্যাঁ, আর বাবা বেরিয়ে উঠেই, ঘুম থেকে উঠেই জিজ্ঞেস করতো, আমার ডাকতাম আলী, আলী ঘুম থেকে উঠেছে? মা বলতো যে হ্যাঁ, না ও চলে গেছে, ও স্কুলে চলে গেছে, তুমি যাও তুমি যাও। তারপরে সেই বাইরের থেকে লক করে দিত, দরজা বন্ধ করে দিয়ে রেওয়াজ করো, সেই যে ঢুকিয়ে দিত, ব্যাস। তারপর 5-6 ঘন্টা কি গান শুনতে পুজোর সময়? প্যান্ডেলে সব রেকর্ডের গান শুনতাম, সব রেকর্ডের গান। তুই সেই সময় একটা গান কর না, সেটা আমার জানা সম্ভব। কোনটা কোনটা কি করবে বলো? এটা অখিল বন্ধু ঘোষ। এই একটা মানুষ। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয়, কত কি যে সয়ে যেতে হয়। ভালোবাসা হলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি
কিছু বলে কত কি যে সয়ে যেতে হয়, কত কি যে সয়ে যেতে হয়। ভালোবাসা হলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। চোখ দুটি ভরো না অভিমানে, আখি জলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। ফাগুনকে আরো মনে পড়ে, মেঘ এলে ফাগুনে। সোনা সে তো খাঁটি সোনা হয়, পুড়ে গেলে আগুনে। ফাগুনকে আরো মনে পড়ে, মেঘ এলে ফাগুনে। সোনা সে তো খাঁটি সোনা হয়, পুড়ে গেলে আগুনে। তাই বলে ব্যথা পেলে ভেঙে তুমি পড়ো না গো, স্বরলিপি নাই থাক গান ভুল করো না গো। তাই বলে ব্যথা পেলে ভেঙে তুমি পড়ো না গো, স্বরলিপি নাই থাক গান ভুল করো না গো। সব কথা গঞ্জনা মেনো শুধু খেলা চলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কত কি যে সয়ে যেতে হয়, কত কি যে সয়ে যেতে হয়। ভালোবাসা হলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। সাধু সাধু দারুণ দারুণ দারুণ। কি ভালো কি ভালো। শুনতাম মানে দারুণ। মুখস্থই তো হয়ে অনুষ্ঠানে গিয়েছিল। এই অখিল বন্ধু ঘোষ ডাই হার্ট ফ্যান ছিলেন এবং গুরু মানতেন শচীন দেব বর্মন। কিন্তু তার হাজার ইচ্ছে থাকা সত্ত্বেও দিদি শচীন কর্তার কাছে উনি গান শিখতে পারেননি। হ্যাঁ, আশুতোষ কলেজের অনুষ্ঠানে তবলা বাজিয়েছেন শচীন দেব বর্মনের সঙ্গে উনি। অখিল বন্ধু ঘোষ অসাধারণ তবলা বাজাতেন, আমরা নিজেরা শুনেছি। আরে বাবা। তখন শচীন দেব বর্মন বললেন যে তুমি তোমার গুরুকে বলে আপনি বলে আমার কাছে এসো। কিন্তু তখন এসডি বর্মন এত ব্যস্ত, উনি 2-3 দিন গিয়ে ঘুরে এসছেন ওর বাড়ি থেকে, পারেননি। কিন্তু ওর সমস্ত গানে দেখবে এই যে শোভন করলো, আমাদের কাছে সম্বল বলতে অখিল বন্ধু ঘোষের এই যে দূরদর্শনের একটা ভিডিও, ওইটা এবার ওই অখিল বন্ধু ঘোষের গান যদি তুমি বিচার করো দেখবে এসডি বর্মন কিভাবে ঢুকলো। কেন দূরদর্শনে ওই যে লয়কারি ভয় যেগুলো তুমি করার চেষ্টা করলে এখন দূরদর্শনের পুরো অনুষ্ঠানটা ওটাই দেখেছো না? বলছি, ছোট কোনো পুরোটা, ক্লিপ পুরোটা, দেখেছো তো? হ্যাঁ, আসলে আমাদের মানে দূরদর্শনের যা আর্কাইভ, মানে হ্যাঁ, ও তো ওটা, হ্যাঁ, ও যদি আর্কাইভাল ভ্যালু আমরা পাচ্ছি প্রভাত দিদির কাছে। দিদি এবার কি পাচ্ছি আমরা? তোমরা বলো। আমরা কি বলবো? আমরা রবীন্দ্রনাথ দেখি, তোমরা যা বলো তাই বলো। ঠুমরি হোক, ঠুমরি হোক। ठुमरी ठुमरी अरे भाई क्या बात, मेरे मन की बात कर दिया। मैं एक बार खास है करो ना। चश्मे पूरा
तब उस पे भी जिगर जलता है। क्या तमाशा है कि बरसात में घर जलता है। क्या करूं सजनी आए ना बालम। क्या करूं सजनी आए न बालम। क्या करूं सजनी आए न बालम। आए न बालम। आए न बालम। बजा बालम आए ना आए न बालम। क्या करूं सजनी आए न बालम। आए न बालम। आए न बालम। रोवत रोवत कल ना आए। निस दिन मोहे बिरह सताए। याद आवत जब उनकी बतियाँ आए बालम। क्या करूं सजनी आए ना तरपत बीती मोरी। तरपत 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 बीती मोरी। ऊन बीना रतिया आए न बालम। क्या करूं सजनी आए न आए न आए न অপূর্ব 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 দিদি অপূর্ব। মানে এই যে অসাধারণ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি। তু বলবো এই যে একটা গান আয়না বালাম মৃণাল চক্রবর্তীর কাছে শোনা। আমি তো সব শিল্পীর সঙ্গ করেছি, এই শীতাংশুরা জানে। মৃণালদা বলছেন সুধীন্দ্র দাশগুপ্ত আর মৃণাল চক্রবর্তী দুজনে মহায়াতি সদনে ওই গান শুনতে গেছেন খাঁ সাহেবে, আয়না বালাম হয়েছে। সমস্ত লোক হল থেকে বেরিয়ে গেছে শেষ ভোরবেলা, কিন্তু দুজনে উঠতে পারছে না। সুধীন্দ্র দাশগুপ্ত বলছেন আমরা কি সুর করি যে আমরা উঠতে পারছি না এই গান থেকে, নিষ্কৃতি নেই কোনো। তখন মৃণাল চক্রবর্তী বললেন যে একটাই নিষ্কৃতির উপায় আছে, বলে কি
বলে এই সুরের উপরে আমরা যদি কিছু অন্য তৈরি কিছু, করি, হ্যাঁ। যদি এই সুরের উপরে, আহা তখন সুনীল ঠিক বলেছিস, যদি করা যায় ঠিক আছে, তুই একটা কর আমি একটা করি। তো কালজয়ী দুটো আধুনিক বাংলা গান তৈরি হয়েছে। যদি স্কেলটা একটু দিন আপনার, একটু আমি ভাববো না দিয়ে স্কেলেই করি। ওই সুরটা রয়েছে তো, কাকের সজনী আয়না বালম, মৃণাল দাস সে বছরের পুজোর রেকর্ড। কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, এই গান থেকে যাওয়া। আর মানবদার জন্য সুধীন্দ্রা যুক্ত করলেন ওস্তাদের মার, না তার চুরিতে রেখেছি। দেখো একটা কাকরু সজনী থেকে দুটো বাংলা গান, কালজয়ী বাংলা গান। একালের যারা কম্পোজার তাদের বলি, নকল নবিশিতে যাবেন না, এক্স্যাক্টলি এই ফলো করুন যে একটা পুরোদস্তুর ঠুংরিকে বাংলা গানে কিভাবে রূপান্তর করা যায়। দিদির গান শুনে ধন্য হয়ে গেলাম আজকে আমরা, একদম ধন্য হয়ে গেলাম। তোমরা ভালো থাকো। এবার শেষে আমরা আবার তীর্থে যাব। আবার তীর্থে যাব, চলো কোন তীর্থ দেখা যাক? হ্যাঁ, এবার আমিও তোমার একটা, এবং যে কলাকুশলীরা আজকে এই আমাদের গোটা অনুষ্ঠানের সঙ্গে রইলেন, যাদের শ্রোতা বন্ধুরা দেখতে পাচ্ছেন না, আমরা দেখছি তাদের অসংখ্য ধন্যবাদ। নানা রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের কাজ করতে হয়, এবং যেভাবে তারা আজকে এই প্রযোজনা এবং কোন রকম তো আগে তো রিহার্সাল ছাড়াই এত সুন্দর বাজিয়েছেন আপনারা, সত্যি এদের খুব ভালো। সকলের জন্য আমাদের ভালোবাসা এবং শুভ বিজয়া, তাই না? হ্যাঁ, শুভ বিজয়া। তীর্থ করো। আচ্ছা আচ্ছা। এই গানের রেশ ধরেই পুজোর পরে যেটা আসে প্রেম, কালাই ফরান কান্দে বাড়ির কাছে বাড়ি নাই, কালাই ফরান কান্দে বাড়ির কাছে বাড়ি নাই, কালাই ফরান কান্দে বাড়ির কাছে থাকতো বাড়ি কিনে দিতাম রেশমি চুরি, বাড়ির কাছে থাকতো বাড়ি কিনে দিতাম রেশমি চুরি, মাথাত দিতাম সীতার ঢাকনি, গলাত দিতাম হার বানাই, মাথাত দিতাম সীতার ঢাকনি, গলাত দিতাম হার বানাই, কালাই ফরান কান্দে বাড়ির কাছে বাড়ি নাই, কালাই ফরান কান্দে। মন হইয়ে উড়ই না পাখি, কোন পিঞ্জিরাত বান্ধি রাখি, মন হইয়ে উড়ই না পাখি, কোন পিঞ্জিরাত বান্ধি রাখি, সে পিঞ্জিরার দুয়ার খুলে কারো কাছে যাইতো চাই, সে পিঞ্জিরার দুয়ার খুলে তার কাছে যাইতো চাই, কালাই ফরান কান্দে বাড়ির কাছে বাড়ি নাই, কালাই ফরান কান্দে বাড়ির কাছে বাড়ি নাই, কালাই ফরান কান্দে বাড়ির কাছে থাকতো বাড়ি কিনে দিতাম রেশমি চুরি, বাড়ির কাছে থাকতো বাড়ি কিনে দিতাম রেশমি চুরি, মাথাতে দিতাম সীতার ঢাকনি, গলাতে দিতাম হার বানাই, মাথাতে দিতাম সীতার ঢাকনি, গলাতে দিতাম হার বানাই, কালাই ফরান কান্দে বাড়ির কাছে বাড়ি নাই, কালাই ফরান কান্দে বাড়ির কাছে বাড়ি নাই, কালাই ফরান কান্দে বাড়ির কাছে বাড়ি নাই, কালাই ফরান কান্দে। এত জমজমাট গান বাজনার অনুষ্ঠান ছেড়ে কারোরই উঠতে ইচ্ছে করছে না,
কিন্তু একটা জায়গায় কোথাও থামতে হয়। তবু আমার মনে হয় আমরা সকলেই চাইছি, আজকে মানে গানে গানে করে মাতিয়ে দিয়েছেন আমাদের সকলের শ্রদ্ধার অত্যন্ত প্রিয় প্রভাতিদি। আমরা সকলের তরফ থেকে আমি প্রভাতিদির কাছ থেকে একটা অনুরোধ, অলোকদা আমি একটু ঝুঁকি হয়ে দেখতে হচ্ছে যে তুমি একটা মানে আমাদের আর একটা গান শোনাও দিদি। ও দিদি, হ্যাঁ একটু জোছনা করেছে। হ্যাঁ জোছনা করেছে। হ্যাঁ দিদি এত সম্মান পাওয়া একটা বিশাল ভাগ্যের না, ব্যাপার। আরো পাবেন, আপনি গানটা করুন, তারপর আরো সম্মান পাবেন। আপনি গানটা করুন ভালো করে, ভালো ঠিক করে আছে। করুন। গলি দিয়ে চলে যা লুটিয়ে রূপলি শাড়ি যোচনা করেছে আড়ি, যোচনা করেছে আড়ি, আসে না আমার বাড়ি, আসে না আমার বাড়ি, গলি দিয়ে চলে যায়, গলি দিয়ে চলে যায়, লুটিয়ে রূপলি শাড়ি, যোচনা করেছে আড়ি, যোচনা করেছে আড়ি, যোচনা করেছে আড়ি। চেয়ে পথ তারি, চেয়ে পথ তারি, চেয়ে পথ তারি, চেয়ে পথ তারি, হিয়া মোর হয় ভরি, মোর হয় ভরি, রূপে মধুর রূপে মধুর রূপের মধুর বলো না কি করে ছাড়ি, যোচনা করেছে আড়ি, আসে না আমার বাড়ি, গলি দিয়ে চলে যায়, গলি দিয়ে চলে যায়, লুটিয়ে রূপলি শাড়ি, যোচনা করেছে, যোচনা করেছে, যোচনা করেছে এই অনুষ্ঠান আজকে শেষ করবো আমরা ব্রততির সবই হেথায় একটা কোথাও করতে হয় রে শেষ, করতে হবে। গান থামিলে তাই তো কানে থাকে গানের রেশ। এ কথার কে লিখতে পারেন রবীন্দ্রনাথ ছাড়া? আজকে আমাদের এই গান বাজনার মধ্যে আমরা কেউ মানে রবীন্দ্রনাথের গানও হয়নি আর কবিতাও হয়নি। আসলে একটা কথা বলি,
এই যে গান, এটা কিন্তু রবি ঘুম মজুমদারের অমর সৃষ্টি, তাই তো? রবি ঘুম মজুমদারের, একদম, একদম। আমরা গীতিকার সুরকারের কথা ভুলে যাই, সেই তো। তার রচনা এটা। আসলে কি দুর্গাপুজো শুধু কিন্তু দুর্গাপুজো শুধু নয়, কোনো বিশেষ ধর্মের অনুষ্ঠান নয়, তাই উৎসব না বলে এটা উদযাপন বলাই আমার মনে হয় ভালো। বিভিন্ন ধর্মের মানুষ এখানে আসেন, বিভিন্ন ভাষাভাষী মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে জড়ো হয়ে তাদের মনের আদান প্রদান করেন। আর সেই রবীন্দ্রনাথের ভারত তীর্থ কবিতা পড়েছিলাম, এই ভারতের মহামানবের সাগর তীরে সবাই মিলে যান। তা এটা নিছক উৎসব নয়, এটা আমরা সবাই মিলে উদযাপন করি। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণপদ্মে মম চিত নিষ্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। আমাদের সকলের অন্তর একসঙ্গে বিকশিত হোক প্রতি মুহূর্তে, প্রতি বছর এই উদযাপনের সময়। আপনাদের সকলকে আমাদের সকলের তরফ থেকে আবারও শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। নমস্কার।